আরজিকরে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনে চূড়ান্ত হতাশ নির্যাতিতার বাবা মা। তদন্ত যে ঠিকমতো হয়নি তা আগেই প্রমাণ পাওয়া গিয়েছিল, এমনটাই দাবি করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেছেন, সিবিআই আগেই জানিয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে 90 দিনের মধ্যে যা করার করতে হবে। 3 মাস পর এখন বোঝা যাচ্ছে তদন্তই ঠিকমতো করেনি সিবিআই। আক্ষেপ করে বলেছেন, আদালত ছাড়া আর কোনো রাস্তা তো খোলা নেই। অন্যদিকে নির্যাতিতার মা বলেছেন, সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই জামিন হয়ে গিয়েছে। সিবিআই এর তদন্তে তিনি চূড়ান্ত হতাশ। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। সিবিআই কাজটা করেনি, তাই ওদের জামিন হয়ে গেছে। এখন বলতে পারবো না, এখন খুব হতাশার মধ্যে আছি। এখন আর কিছু বলতে পারবো না। এটা চূড়ান্ত হতাশ। এদিকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জামিন পেতে ক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রয়োজনে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনিকেত মাহাতোরা। তিনি বলেছেন, ব্যর্থতার দায় দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইকে নিতে হবে। সাধারণ মানুষের আবেগকে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। রাতে আরজিকর মেডিকেলে মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম শনিবার সিবিআই দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন। আমাদের সম্মিলিত বডি মিটিং আমরা ডেকেছি, অতি দ্রুততার সাথে সেই পদক্ষেপ আমরা রাখবো। নাগরিক সমাজ যে সচেতনতার সাথে এই আন্দোলনকে পরিচালনা করছে, যে ম্যাচুরিটির প্রশ্ন দেখিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে, যে সচেতনতার প্রশ্ন রেখেছে এই আন্দোলনকে কেন্দ্র করে, আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। জুনিয়র ডাক্তাররা আকুণ্ঠ সমর্থন থাকে সেই আন্দোলনের প্রতি।